আসছি। ধর্মীয় অনুভূতির ব্যাপারটা কেন আসে? মূলত যখন ক্যাম্পেইন চালু করে তখন থেকে এখানের তফাৎটা আমরা দেখাই। এই প্যাকেজটার দাম এখন 20 টাকা, যেটা 500 ml 40 টাকা, যেটা 1 লিটার 60 টাকা। আগে 2 লিটার 60 টাকা ছিল, এই জায়গায় অলরেডি ডাবল চলে এসেছে। আর 2 লিটার 110 টাকা। যদি তুলনা করি যে একটা কোল্ড ড্রিঙ্ক আছে আরসি, ওটা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, ওর দামও এর থেকে 10 টাকা কম। এরা দেশীয় পণ্য। বেশি কেন? মানে মানুষ কিন্তু এখন কোকাকোলা 7 আপ খায় না, আর যারা খায় তাদেরকে আমি মানুষ বলে মনে করি না, খাওয়াটা উচিত না। এখন মানুষ খাচ্ছে মজো। এখন ধরেন ঈদ, যোগ যাত্রা বা যে কোনো প্রেক্ষাপটে যেমন বড় প্যাকেজটা মানুষ কেনে, যে 2 লিটারের একটা পানি নিয়ে যাই বাসায় বা এখানে আড্ডা দেবো, 2 লিটার হলে ভালো হয়, একসাথে সবাই বসবো, ছোট প্যাকে খরচা বেশি। তো ওই 2 লিটারের প্যাক কেনার সময় মানুষ আগে কিন্তু বেশিরভাগ 7 আপ কিন্তু মাস্ট বি। তো 7 আপ বাদ দিয়ে এখন মোজোকে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে সাপোর্ট প্যালেস্টাইন। এছাড়া দ্বিতীয় কোনো কারণ আমি খুঁজে পাই না। আর মোজোর যে গুণগত মান মোজো আবার কমিয়েছে দাম বাড়ানোর সাথে সাথে, এই সম্পর্কে আপনারা মোজোর নিজস্ব ভেরিফাইড পেজে গিয়ে কমেন্ট করলে মন্তব্য করে বুঝবেন। 2 লিটারের একটা মোজো 110 টাকা দাম, যার দাম ছিল 60 টাকা। তো যদি এই প্রাইস রেঞ্জটা দেশের বিভিন্ন কারণ বা বৈদেশিক কারণ বা আন্তর্জাতিক ব্যবসায়িক কারণে বেড়ে থাকে, তো পাশাপাশি অন্যান্য দেশীয় পণ্য বা কোল্ড ড্রিঙ্ক জগতে যারা আছে সবকিছুর দাম সমানভাবে বাড়া উচিত ছিল বলে আমি মনে করি। যেখানে বাইরের থেকে আমদানি হয়ে আসা পণ্যের থেকেও মজুর দাম বেশি, শুধুমাত্র এই সাপোর্ট প্যালেস্টাইনের 1 টাকার ইস্যুর কারণে 1 বোতল মজোয় 2 লিটারের মজোয় আমি 50 টাকা ডোনেশন দিচ্ছি। মানে আপনি 50 টাকা ডোনেশন দিচ্ছি, এই মজো আমাদের থেকে 50 টাকা নিয়ে 1 টাকা দিচ্ছে। ব্যবসার পলিসিটা বোঝেন।